হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মান্ডাই ওয়াইল্ড লাইফ। তো এখানে মান্ডাই ওয়াইল্ড লাইফ পার্কের মধ্যে চারটে পার্ট আছে: সিঙ্গাপুর জু, বার্ড প্যারাডাইস, নাইট সাফারি এবং রিভার ওয়ান্ডার্স। তো এখন আমি চলে এসেছি খাতিব স্টেশনে। তোমরা যদি এখান থেকে তোমরা দেখতে চাও, তো তোমার যেতে চাও জুতে, তাহলে তোমাদের খাতিব স্টেশন আসতে হবে, যেটা নর্থ সাউথ লাইনের মধ্যে পড়ে সিঙ্গাপুরের। খাতিব স্টেশন চলে আসলে এখান থেকে সোজা বেরিয়ে তোমরা যেতে পারবে। এখান থেকে বাস আছে, জুতে নিয়ে যায়, বার্ড প্যারাডাইসে নিয়ে যায়। সিঙ্গাপুর জু, নাইট সাফারি আর রিভার ওয়ান্ডার্স তিনটে একই জায়গায়, বার্ড প্যারাডাইসটা আলাদা করে। এই সবকটারই তোমরা টিকিট নিতে পারবে। সামনে মনে হচ্ছে বাস এসে দাঁড়িয়ে আছে, চলো আমি এগাই। এখান দিয়ে সামনে 3 নম্বর রাস্তা আছে, সুন্দরভাবে যেতে পারবে। একটা বাস বেরিয়ে গেল এখন, বেশ সুন্দর এরকম। এদিকে যদি দেখাতে পারি, দোতলা বাসের মধ্যে যাচ্ছে, খুব সুন্দর জায়গা। এটা মেন আমাদের ওই ডাউনটাউন এরিয়া থেকে অনেকটাই দূরে, এটা অনেকটাই নর্থের দিকে। এখানে সব মানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে, এখানে লোকেরা থাকে। মেন সাউথের দিকটা হচ্ছে অনেকটা ওই কি বলবো, অফিস এরিয়ার মতন, অফিস হোটেল সব ওই দিকে। এদিকে আমাদের মান্ডাই ওয়াইল্ড লাইফ, এইটা ঘুরে দেখাচ্ছি। চলো আজকে তোমাদের সবটা ঘুরে দেখাচ্ছি। তো গাইস, খাতিব স্টেশন থেকে বাস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মান্ডাই ওয়াইল্ড লাইফ শাটেল, যেটাকে বলে। তোমরা খাতিব স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে এই শাটেলটা পেয়ে যাবে। $2.5 করে লাগে। তোমরা নিজেদের ইজেড লিঙ্ক কার্ড দিয়ে আসতে পারবে এখানে। তো এখন আমরা যাচ্ছি সিঙ্গাপুর জু এর দিকে। প্রথমে বার্ড প্যারাডাইস পড়ে, তারপর সিঙ্গাপুর জু, নাইট সাফারি আর রিভার ওয়ান্ডার্স একসাথে আছে। বার্ড প্যারাডাইস প্রথমে পড়ে। বার্ড প্যারাডাইসের টিকিট আমার কাছে আছে, কিন্তু বার্ড প্যারাডাইস আমি পরে যাব। আজকে আমি আপাতত এখন যাচ্ছি সিঙ্গাপুর জু এবং রিভার ওয়ান্ডার্স। তো সেখানটা এখন পৌঁছাবো। রাস্তাঘাট খুব সুন্দরভাবে ডিজাইন এবং চারিদিকে মানে একটা পাহাড়ের মতো ফিল আসে, মনে হয় যেন আমরা শুধু পাহাড়ের দিকে যাচ্ছি। এই দেখো পেছন দিকে দেখতে পারো, যদি খুব সুন্দর জায়গা। তো বাসও খুব সুন্দর, রাস্তাও খুব ভালো, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। অসাধারণ একটা ভালো এক্সপিরিয়েন্স, খুব সুন্দর এবং ওয়েল মেনটেন বলতে পারি। রাস্তাও ভালো, লোকজনও ভালো। এখনই একটা ফ্যামিলির সাথে দেখা হয়েছিল, ওরাও পুনে থেকে এসছে ঘুরতে, তো খুব ভালো লাগলো। এখন আমি দেখি কতক্ষণ লাগে আর পৌঁছাতে। হোপফুলি 10 মিনিট হয়তো আর লাগবে। সো গাইজ, এসে গেছি সিঙ্গাপুর জুতে। এই আমি বাস থেকে নামলাম, নেমে এইদিকে আসলাম। এই সামনে দেখতে পাচ্ছি সিঙ্গাপুর জু, রিভার ওয়ান্ডার্স, নাইট সাফারি। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, ওয়েদারটাও ঠিক আছে, তেমন একটা কড়া রোদ্দুর নেই। এখন সময় হচ্ছে তোমার 1:25। অনেকটা লেট করে গেছি। তো দেখি এখন আমি সিঙ্গাপুর জুটা আগে যাব নাকি আমি নাইট সাফারিটা আগে করি। নাইট সাফারি তো 7টা থেকে শুরু হবে। এখন সিঙ্গাপুর জুটা করতে পারি, অথবা আমরা রিভার ওয়ান্ডার্স যেতে পারি। আমি ভাবছি আগে রিভার ওয়ান্ডার্সটা করে আসি। এইদিকে একদম পুরো শেডেড রোডওয়েজ আছে, তো এখান থেকে পুরো ছাওয়া দেওয়া রাস্তা, এটা দিয়ে তোমরা যেতে পারবে। আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এই হচ্ছে সামনে এন্ট্রি গেট রিভার ওয়ান্ডার্সের। তো এই দিক দিয়ে যেতে পারি, অথবা এদিকে তোমাদের রিভার ওয়ান্ডার্সের শপ আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে তোমার শপিংও করতে পারবে। এটা একটা সুন্দর এবং বানানো, এগুলো ওয়াটার দিয়ে। ওয়াও, এখানে অনেকগুলো পিকনিকও রাখা আছে জলের, সুন্দর সুন্দর। আমি দেখা নিই, এই দেখো কালারফুল জলের পিকনিক ছাড়া। এই হচ্ছে রিভার ওয়ান্ডার্স। সো এই আমি রিভার ওয়ান্ডার্সে এন্টার করে গেছি। টিকিট জাস্ট তোমরা অনলাইন বুক করে নেবে, ক্লুগ, হেড আউট এবং মান্ডাই পার্কের ওয়েবসাইট দিয়ে করতে পারো। বেস্ট, তোমরা মান্ডাই পার্কের ওয়েবসাইট দিয়ে টিকিট বুক করো, তাহলে সব থেকে সস্তা রেটে টিকিট পেয়ে যাবে। আমি 4টে পার্ক নিয়ে অ্যাপ্রক্স আমার 7,600 মতো পড়েছে। তো 7,600-এ আমি বার্ড প্যারাডাইস, রিভার ওয়ান্ডার্স সবই এক্সপ্লোর করতে পারছি। সো এইটা হচ্ছে এখানকার সিন, এটা হচ্ছে এন্ট্রি। এখানে অনেকগুলো ব্যাপারে লেখা আছে। তো এখানে দেখো পুরোটা ভিতরটা এয়ার কন্ডিশন। এখানে জাস্ট আমরা ট্যাপ করবে, গেট অটোমেটিক খুলে যাচ্ছে। খুব সুন্দরভাবে ডিজাইন গাইস। এখানে বাইরে আবার এখানটা এসি নেই, কিন্তু এবার এদিকে এখন যাচ্ছি, দেখি রিভার ওয়ান্ডার্সে কী কী দেখা যায়। এই তো এখানে শুরু হয়ে গেছে অ্যাকোয়ারিয়াম। এখানে অনেক ছোট ছোট মাছ আছে। ওয়াও, কিউট কিউট মাছ। চলো, ওখানে দেখো পাখি আছে, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল মনে হচ্ছে আমার।
你会吃那鱼？我不懂 এই দেখো এখানে একটা পফার ফিশ আছে, যেটাকে বাংলাতে অনেকে আবার ট্যাপা মাছও বলে। এটা মানে ভয় পেলে নিজের বডিকে পুরো বেলুনের মতো ফোলাতে পারে। পফার ফিশ, এর বাইট ফোর্স খুব স্ট্রং হয়। এখানে দেখো এক নজর দেখলে মনে হবে সবগুলো খোলা ছাড়া, কিন্তু এখানে ভালোভাবে দেখো যদি উপরে একটা নেট লাগানো আছে, তার মানে বার্ডস গুলো একদিক দিয়ে কোনো খাঁচায় না, খোলাই আছে, খোলা হাওয়ার মধ্যে আছে পুরো একদম। নেট শুধু উপরে দেয়, পুরো ন্যাচারাল এক্সপিরিয়েন্স ওরা পাচ্ছে। এই দেখো এটা কত কাছে এসে বসেছে। সো এখানে তোমরা ডিটেলস দেখতে পারবে পাখিগুলোর ব্যাপারে। এটার নাম হচ্ছে ভেলভেট টুরাকু। ওকে, ভালো। চলো এদিকে এগাতে থাকি, আরো এইদিকে যাওয়ার আছে আমাদের, পুরোটা এক্সপ্লোর করে দেখতে হবে গাইস। এখানে আরেকটা অ্যাকোয়ারিয়াম, এখানে এতগুলো আছে নাইল বিচের থেকে শুরু করে হিপো পয়েন্ট, স্যালমন, অনেক টাইপের মাছ আছে। এই দেখো সব থেকে ভালো কথা গাইস, এখানে দেখো কাঁচটা কিন্তু যথেষ্ট ক্লিন। এটা সাইজ মানে আমার হাত এইটুখানি, তো এই মাছটার সাইজ পাবো কতটা বড়, জাইন্ট একেবারে সাইজ লাগে একটা মাছের। এই দেখো বড় এবং পরিষ্কার, একদম খোলা আকাশের মধ্যে সব কাজগুলো একদম পরিষ্কার ভাবে মোছা। এটা হচ্ছে আটলান্টিক টার্পন কেভ, এগুলো হিউজ সাইজ গাইস। এখানে আরো কিছু দেখা যাচ্ছে সিকলিড, বড় বড় সাইজের। সুন্দর, এগুলো বেশ কালারফুল হয়, দেখতেও সুন্দর। এটা দেখো এই হচ্ছে তোমাদের গলিয়ার টাইগার ফিশ। দাঁতটা দেখো গাইস, জাস্ট দাঁতটা দেখো, টাইগারের মতো দাঁত, এই জন্য একে বলে গলিয়ার টাইগার ফিশ। আমাদের আগে একটা শো আসতো ডিসকভারিতে, এডিবল মনস্টার্স, সেটাতে দেখিয়েছে। এই দেখো এতগুলো টাইপের তেলাপিয়া। উপরের মাছগুলো অনেকটা বড়। এই দেখো জাস্ট দাঁতটা দেখো গাইস, হিউজ। আমার তো মনে হয় মাছগুলোকে মাঝে মাঝে শিকার করে খেয়ে নেয়। এই মাছটার নোজটা দেখো কেমন একটা চোচ মতো বেরিয়ে একদম দেখেই একটা ভয়ানক মানে লুক দিচ্ছে। চলো এদিকে এগাতে থাকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গঙ্গা রিভারের কথা বলা বলা আছে, গ্যাঞ্জেস রিভার, রিভার অফ ফেইথ। এখানে আমাদের হিন্দুইজমে আমরা যে রিভারটাকে পুজো করি সেটা দেখিয়েছে, এখানে এটা বানারসের ঘাট দেখিয়েছে। তবে এখানে দেখাচ্ছে যে পুরো গঙ্গা কোথা থেকে শুরু হয়, কোথায় ফ্লো করছে, তো এখান থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ হয়ে যাচ্ছে, পুরোটা দেখানো খুব ভালো। ওয়ার লাইফ অ্যান্ড ডেথ মিট, গ্যাঞ্জেস ইন ট্রাভেল। এইখানে দেখো, দেখো এটা কেমন লাগে আমাদের অ্যাজ এ ইন্ডিয়ান দেখতে, যে গ্যাঞ্জেস ইন ট্রাভেল, যে আমাদের কেয়ারলেস ডাম্পিং টার্নস ইন্ডিয়াস হোলিয়েস্ট রিভার ইন্টু আ টক্সিক ককটেল অফ হিউম্যান ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস অ্যান্ড পার্শিয়ালিটি বার্ন কর্পসেস। মানে এটা একটা বিদেশে এসে দেখতে কেমন লাগে, যেখানে তোমার নদী, যেটা আমরা পুজো করি গঙ্গাকে, গঙ্গা মা বলি, সেই গঙ্গাতে আমরা নোংরা ফেলে ফেলে একদম পুরো টক্সিক ককটেল অফ হিউম্যান ওয়েস্ট বলে দিয়েছে। মানে সব ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, নোংরা সব কিছু এখানে আসছে। তো এটাও আমাদের ভাবা উচিত, সরকারদেরও ভাবা উচিত, নিজেদেরও ভাবা উচিত, যে আমরা কি যা কিছু গঙ্গাতে আমরা ফেলে যাচ্ছি সেটা কি ঠিক হচ্ছে। এটা হচ্ছে কথা। ওয়াও গাইস, এটা তোমাদের দেখাচ্ছি, দেখো ক্রোকোডাইলটার সাইজ দেখো। আর এখানে এতজন দাঁড়িয়ে আছে, জাপানিজরা, এরা বুঝতে পারছে না। এই দেখো পুরো কাঁচি, এই দেখো গাইস ঘড়িয়াল। 손은 너무 귀엽다. ওরে বাবা সাইজ রে ভাই, একদম চাবিয়ে খেয়ে নেবে একেবারে, এত বড় সাইজ। বাবা Awesome. ও দাঁতগুলো দেখো। If you see a crocodile. এই যেখানে লেখা আছে এটা ইন্ডিয়ান ঘড়িয়াল, এটা আমাদের আলিপুর চিড়িয়াখানাও পাবে, কিন্তু এরকম ভাবে তো দেখতে পারবে না। আমাদের গুলো এরকম ভাবে মরার মতো শুয়েই থাকে, দূর থেকে দেখে মনে হয় যেন শোপিস লাগিয়ে রেখে দিয়েছে, জানতো না। এইদিকে আরেকটা, এটা এটা আই থিঙ্ক ওই মাছটা। এটা আমি বাড়িতে এক সময় রেখেছিলাম,
এটার নাম জায়েন্ট গৌরামি, হ্যাঁ মনে পড়েছে, জায়েন্ট গৌরামি, জায়েন্ট গৌরামি এটা। এখানে সামনে একটা বড় অ্যাকুয়ারিয়াম আছে, দেখি এখানে কি কি আরো রাখা আছে স্পেশাল। এই যে মেকং জায়েন্ট ক্যাটফিশ, যেটার কথা আমি এক্ষুনি বললাম, আমার মনে ছিল। এটা অ্যালগি খায় আর প্ল্যান্ট ম্যাটার খায়। এই দেখো গাইস, সাইজ দেখো এটা, এই হচ্ছে আমার হাত, আর এটা কত সাইজ, মানে 40 কিলো তো হবেই হবে আরামসে, এত বড় সাইজ এটা। পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এখানে, অনেকটা বড় এটা। এটা আলট্রা ওয়াইডে আমি পেছন দিক দিয়ে যদি দেখানোর চেষ্টা করি, অনেকটাই বড় এটা অ্যাকোয়ারিয়ামটা, আর পুরোটাই সিঙ্গেল গ্লাস একটা, প্রচন্ড বড় গাইস। এই সামনে লোকটার সাথে এই মাছটা কম্পেয়ার করো, বুঝে যাবে তোমরা এটা মাছটার সাইজ কতটা, জাস্ট অসম। তো গাইস এটা হচ্ছে পান্ডা এনক্লোজার, এবং এখানে দেখো, এই দেখো পান্ডাটা ঘুমাচ্ছে, কত কিউট। এটা মেয়ে পান্ডা, ছেলেটা ওইদিকে আছে, ও এখন বসে ব্যাম্বু খাচ্ছে। কি সুন্দর জায়গাটা, পুরোটাই এয়ার কন্ডিশন, তো কোনো অসুবিধা নেই, গরম একদমই ফিল হবে না, পুরোটাই এয়ার কন্ডিশন সুন্দরভাবে। এখন এখানে আমি একজন গাইড ছিল, সে পুরোটা এক্সপ্লেন করলো। পান্ডাকে রিভার ওয়ান্ডার্সে রাখার কারণ হচ্ছে বিকজ চাইনিজ হিস্ট্রি, এনশিয়েন্ট চাইনিজ হিস্ট্রিতে বলা হয় যে ইয়াংসে রিভার, যেটা চায়নাতে একটা খুব ফেমাস রিভার ইয়াংসে, সেটাই মানে শেষ দিক, মানে মানুষের শেষ দিক কি আর এরকম একটা কথা আছে, প্রবাদ আছে ওদের মধ্যে, সেই জন্য রিভার ওয়ান্ডার্সে রাখা। এবং এই পান্ডাগুলো একদিক দিয়ে বলতে গেলে চায়নার সাথে কন্ট্রাক্টে, মানে এরা ঠিকঠাক, এদেরকে চায়না একদিক দিয়ে মানে লিজ করেছে, মানে রেন্টে দিয়েছে সিঙ্গাপুরকে, যে তোমরা রাখো, দেখাও, করাও, কিন্তু তার বদলে আমাদের কন্ট্রাক্ট থাকবে, এই পান্ডাগুলোর দেখাশোনার জন্য আমাদের চায়না থেকে অফিসার্স আসবে, এরকম সব কন্ট্রাক্ট আছে। এবং এই ছেলে, এটা মেয়ে পান্ডা, ওর পাশে ছেলে পান্ডা, এদের একটা বেবি হয়েছিল, সেই বেবিটাকেও কিছুদিন পরে চায়না ফেরত পাঠাতে হয়েছে, কারণ চায়নার সাথে এরকমভাবেই এগ্রিমেন্ট হয়েছে যে বেবি হলে ওটা চায়নাকে ফেরত দিতে হবে। আর এই পান্ডা এমন একটা স্পিসিস, এটা বেশিরভাগ সব চায়নাতে যায়, মানে ওয়ার্ল্ডে যেখানে যেখানে পান্ডা আছে, আমেরিকা হোক বা এখানে সিঙ্গাপুরে, চায়নাতে তো প্রচুর আছে, সেগুলো সবই চায়নাই দেয়, মানে চায়না, মানে বলতে গেলে পান্ডাতে একটা মনোপলি নিয়ে বসে আছে। তো দেখা যাক, আমাদের ইন্ডিয়ার সাথে চায়নার এখন আপাতত যেরকম সম্পর্ক মনে হয় না পান্ডা ইন্ডিয়াতে খুব শীঘ্রই আসবে। রেড পান্ডা তো আছে আমাদের দার্জিলিং জুতে, কিন্তু এটা একটা আলাদাই মানে জিনিস, মানে এত বড় আর হিউজ সাইজ, খুব কিউট দেখতে আর সুন্দর একদম, মানে আনন্দময়। বাচ্চাদের প্লিজ, এটা বাচ্চারা যদি থাকে আপনাদের সাথে তাহলে প্লিজ অবশ্যই আসবেন, খুব খুশি হবে এটা দেখে। এখানে আবার কিছু এক্সপ্লেন করেছে পান্ডা কি নিয়ে, এরা খালি দিনটা হচ্ছে ব্যাম্বু খায় খালি, এদের ব্যাম্বুই হচ্ছে মেন ডায়েট। তো এইটা হচ্ছে সিঙ্গাপুরের প্রথম পান্ডা, লি। সো গাইস, প্যান্ডা দেখার পর এখন আমি যাচ্ছি অ্যামাজন রিভার কোয়েস্টের দিকে। এখন 2:40 বাজে। এখন 2:30টার সময় একটা শো ছিল অ্যামাজন রেন ফরেস্টের, বাট সেটা আনফর্চুনেটলি মিস হয়ে গেল। তা টাইমের মধ্যে না আসতে পারলে ওরা পরে শো স্টার্ট করে তার পরে কাউকে ঢুকতে দেয় না। আমি বললাম আমি মাঝখান থেকেও দেখে নেবো, বাট ওরা বললো সো ইটস নট অ্যালাউড, সো কিছু করার নেই। এখন আমি অ্যামাজন রিভার কোয়েস্টের দিকে যাচ্ছি, এটা একটা বোট রাইড হবে, এখানে আরও বিভিন্ন রকমের অ্যানিমেলস সেগুলো দেখতে পারবো বোট রাইডের মধ্যে দিয়ে। তো চলো সেটা দেখি এখন। এরপর 4:30টার সময় শো আছে, সেটা আমি করে দেখাবো। সো গাইজ, আমি এখন অ্যামাজন রিভার কোয়েস্টে বসে গেছি। এই হচ্ছে আমাদের রাইড, সামনের বোট এবং এখানে বোট। আমি বলবো একটু পেছনের সিটেই বসা ভালো, কারণ সামনে দিয়ে জল ছিটে আসে। তো এটা পুরোটা, এবার এখানে একটা জিনিসটা দেখো, এই বোটটা এক্ষুনি হঠাৎ করে উপরে উঠে যাবে। এই দেখো গাইজ, বোটটা পুরো তো লিফটের মতন উপরে চলে গেল। এরপর আমাদের বোটটাও যাবে, লিফটটা আবার নিচে আসবে, তারপর আমাদের বোটে যাবে। নাহলে এখন যদি আমি নিচে যাই, পুরো ঝর্ণার মতো আমি ভিজে যাবো একেবারে জলে। এই আমাদের এখন রাইডটা ঢুকে গেল অ্যামাজন রিভার কোয়েস্টের মধ্যে দিয়ে, এই বোটের স্পিড বেড়ে গেল। এই এবার পুরো আমি লিফটে চলে আসলাম, এবার আমার বোটটা উপরে যাবে। এই আমাদের বোট উপরে উঠছে গাইস। ও এবার ধরে নিই, সামনে দিয়ে বোটটা নিচে নামবে।
এই জন্য আমি বলেছিলাম পেছনের সিটে বসতে। ঠিক আছে, খুব ভালো। ওই দেখো গাইস, সামনের দিকে শুরু হয়ে গেছে। ওয়াও, এই দেখো পেকারি। ওয়াও, কি সুন্দর, অসম। কেউ প্লিজ এটাকে ভুল করে শুয়োর বলে দিও না, তো তা না। ওয়াও, এখানে কটা মঙ্কিজ আছে, এই দেখো। হাই, আমার ক্যামেরা যাতে না নিয়ে নেয় এবার। ফরেস্ট মতো জায়গা দিয়ে যাচ্ছে। ওয়াও, Now entering the land of the giants. ল্যান্ড। Something large and furry to your left. ওয়াচ আউট ফর জ্যাগুয়ার্স। ওকে, এখানে জ্যাগুয়ার আছে। জ্যাগুয়ার দেখি কেমন আছে। Jaguar's diet includes peccaries, capybaras, and even এই যে জ্যাগুয়ার গাইস, চেক করো। ওয়াও, পুরো ঘুমাচ্ছে দুটো মিলে। বাহ, এটা সুন্দর ভিউ ছিল গাইস, একদমই সুন্দর। পুরো কাঁচের একেবারে ভিউ দিয়েছে, এই পাশ দিয়ে পুরো দেখা যাচ্ছে। পেছন দিক দিয়ে পুরো একদম বোট আমরা আসছে। এখানে সামনে গিয়ে আবার নিচে নামবে। আমি আগের থেকে মিডিলে চলে এসেছি এবার। আমি আমার ক্যামেরাটাও পারলে কভার করে নিই, বা হনুমান ছিল চলে গেল। Let's turn our gaze to the left. তো গাইজ, আমি আরেকবার যাচ্ছি অ্যামাজন রিভার কোয়েস্টে। আমার অনেক ভালো লেগেছে রাইডটা, তো আমি আরেকবার যাচ্ছি। তোমরা এখান থেকে এক্সিট করে আবার পুরো ওই দিকটা ঘুরে এসে আবার আরেকটা রাইডে যেতে পারো। তো কোনো প্রবলেম নেই এখানে। এখানে এরকম সিস্টেম নেই যে রাইডটা একবারই করতে পারবে, তুমি আবার ঘুরে এসে নিজের পাস দেখিয়ে করতে পারো। আর যেখান থেকে এন্ট্রি, ওখানে এমপি থিয়েটার আছে যেখানে এদের শোটা হয়, যেটা লাইভ শো, যেখানে অ্যানিমেলস এরা এনে দেখায়। সেটার জন্য ওখানে একটা কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা স্ক্যান করে তোমাকে সিট বুক করতে হবে। নেক্সট শো হচ্ছে 4:30 PM। তো সেটার জন্য আমি বুকিং অলরেডি করে নিয়েছি, এটার পর আমি সেটা যাব। এখন প্রায় 3:10 বাজে। তো এইদিকে যদি দেখো, এখানে বাকিরা সবাই যাচ্ছে এখন টাইমে। আমি যদি ফোকাস করে দেখাতে চেষ্টা করি, এই দেখো, তো স্কুলের বাচ্চারা এখানে এসছে। তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো গাইজ, যখনই আসবে এখানে ফ্রন্ট সিটটা নেবে না। ফ্রন্ট সিটে থাকলে পুরো ভিজে যাবে। তো তোমরা ফ্রন্টের পেছনের সিট বা একটা সিট ছেড়ে তারপর পেছনে বসো, কারণ ফ্রন্ট সিটে পুরো ভিজে যাবে। গাইজ, এটা হচ্ছে অ্যামাজন রিভার ওয়াটার, যেটা একবার এইদিকে যাচ্ছে একবার এইদিকে আসছে। তো এখানে এটা পুরো আমাদের এরকম ভাবে পুরো কার্ভড এরকম ভাবে গ্লাস দেওয়া। এই দেখো, এটা আবার আসলো এইদিকে। ক্লোজ আপ শট তোমাদের দেখিয়ে দিই, দেখো কি পরিষ্কার সুন্দর ভাবে যাচ্ছে। পুরো যেরকম আমরা দুবাইতে দেখি সেরকম একটা পুরো গ্লাস এখানে বানানো। My name is Fiona. I am a junior eco ranger right here at River Mondays. Now I am really weighing up to 90 kilograms. And also they can live up to 30 years of age, but Monty is still very young. He is only 5 years old. And also I see a lot of cameras as well. Fiona, 1, 2, 3. There you go. All right, last one here. Nice catch into the middle. Someone encourage everyone. There we go. Nice leader. Now, just so you know, Tom over here, he is a pretty young Alta only about 6 years old. Oh, that is because you are looking very closely to the that ground that native do often regard this animal as the symbol of the earth. Now, everyone, have a good look at the stick. Look at the size of it. Let me ask all. To make it easy, let me give you some options. Now, who say one pelican over here weighs about 20 kilograms? Raise your hand.
Any guess for How is that possible? Now, folks, you see, these birds, they have to be lightweight in order for them to float on the surface of the water or even so high up in the sky. And also, another distinct feature of a pelicane is their beak. Now, take a look at these, alright? They have this stretchy pouch. Now, these pouch can stretch and hold up to 4 kilograms of fish. সো গাইজ আমি এখন নাইট সাফারির শোতে এসে বসে আছি। এইদিকে হচ্ছে আমাদের পুরো অ্যাম্পি থিয়েটারটা, পেছন দিকে কি সুন্দর ডিজাইন করা। আর এইদিকে হচ্ছে নাইট সাফারি স্টেজ, এইখানে তোমার শোটা হবে নাইট সাফারি। সো খুব ভালো স্টেজটা দেখছি। এখানে দেখা যাক, এখন 7:30টার শো আছে, এখন 7:20 বাজে, অলরেডি ভর্তি হতে শুরু করে দিয়েছে। পেছনে অনেকগুলো সিট আবার রিজার্ভ করে রাখা। এখানে যদি দেখো এই যে বোর্ডটা, তা রিজার্ভ সিট থাকে, তোমরা যদি আগের থেকে রিজার্ভ করে রাখতে পারো, অনলাইন ওয়েবসাইটে গিয়ে ওদের শো টাইমিং সিলেক্ট করে রিজার্ভ করে রাখতে পারো সিট। আমার এমনিতে নাইট সাফারির টিকিট কালকে বুক করা ছিল, কিন্তু আজকে রিভার ওয়ান্ডার্স আর নাইট সাফারি ভাবলাম একসাথেই ছেড়ে দিই, কালকে আবার জু আর সিঙ্গাপুর জু আর বার্ড প্যারাডাইসটা করে নেবো। সো এখন 7:30 বাজলে শোটা শুরু হবে, আর এরপর আমি বাকি নাইট সাফারিটা ঘুরে দেখাবো। অনেকে বলে নাইট সাফারি নাকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড সুন্দর জিনিস, যেটা সিঙ্গাপুর আসলে করা উচিত। তো আমারও খুব ইচ্ছা এটা করার ছিল। তো এখন দেখি, ওয়েট করছি এখন শো স্টার্ট হওয়ার। শো স্টার্ট হলে কিছু কিছু মুহূর্তে আমি রেকর্ড করে তোমাদের দেখাবো। সো গাইজ, এখন নাইট সাফারির ওয়াকিং ট্রেলের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা হেঁটে পুরো জঙ্গলটা ঘুরে দেখতে পারবো। তো এখানে একটু অন্ধকারের জন্য অনেকটা নয়েজ আসছে ভিডিওতে, আমি জানি। তো সেখান দিয়ে যাচ্ছি, সামনে ট্রামও আছে, ট্রামে করেও তোমরা ঘুরে দেখতে পারো, হেঁটেও ঘুরে দেখতে পারো। আমি দুটোই করবো, হেঁটে ঘুরে দেখা এবং ট্রামে করে ঘুরে দেখা, দুটোই করে দেখবো। দুটোই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি হেঁটে ঘুরে দেখছি, তারপর ট্রামটা ঘুরে দেখবো। এখানে চারিদিকে ভালো ভালো সুভিনিয়ার্স আছে, তোমরা কিনতে পারো, কিন্তু এগুলো প্রচণ্ড কস্টলি। $10, $15
$50 অবধিও আছে। এই সব যেরকম একটা চাবির রিং, যদি এই চাবির রিংটার কথা আমি বলি, তো এইটার দামই তোমরা দেখতে পাচ্ছ $10, মানে প্রায় 660 টাকা দাম এই চাবির রিংটার। সো এবার তোমাদের উপর, তোমাদের যদি কিছু নেওয়ার থাকে, একটু আমি অনেকটা এক্সপেন্সিভ, কিন্তু তোমাদের যদি ডিসিশন থাকে যে আমি নিতেই হবে, তাহলে নিতে পারো এখান থেকে। এখান থেকে ফ্রিজ ম্যাগনেট সব জিনিসই আছে। বাকি ফ্রিজ ম্যাগনেটগুলো তোমরা সিটিতে পেয়ে যাবে, কিন্তু এই নাইট সাফারি এগুলো পাবে না। এগুলো যদি নিতে চাও এখান থেকে নিতে পারো। আবার এখানে লেগো দিয়ে এরকমভাবে বানানো এগুলো নেওয়া যেতে পারে। এখানে এগুলো খুলে নেবে, তারপর তুমি গিয়ে আবার লাগিয়ে নিতে পারবে। সো গাইস, এখন নাইট সাফারি করে বেরালাম এই পেছনের ট্রাম স্টেশন। তো এখানে ট্রামে করে পুরোটা ঘোরালো, যেটা ভিডিও তোমরা এখন দেখলে। সো এটা খুব ভালো একটা সার্ভিস। যদিও অনেকটা রাত হয়ে গেছিলো, আমি 9:30টার সময় ট্রাম বোর্ড করি বলে অনেকটাই অন্ধকার ছিল। তোমরা আসলে পারলে একটুখানি আগে 7টা 7:30টার দিকে করে নিও, তারপর তোমরা সাফারি ট্রেলসে যেতে পারো। কারণ ট্রামে করে যদি তোমরা যাও বেশি জিনিস দেখতে পারবে। সো ওটাই বেটার, যে ট্রামে করে গিয়ে আগে বেশি জিনিস দেখে নাও, তারপর তোমরা এখানে সাফারি ট্রেলসে হেঁটে হেঁটে দেখতে পারবে। হেঁটে হেঁটে দেখতে গেলে ওটা বলতে গেলে একদিক দিয়ে মানে কিছু খাঁচা রাখা আছে জঙ্গলের মাঝখানে, সেটা কাঁচ দিয়ে ঢাকা, তার মধ্যে অ্যানিমালস আছে। অতটাও ক্লিয়ার না, কিন্তু যেতে পারো। ওটা অনেকটাই হাঁটতে হবে, কিন্তু যেতে পারো সেটা। কিন্তু আমি বলবো আগে ট্রামটা করে নাও, তারপর তারপর সাফারি ট্রেলসে যেও, যেটাতে তোমার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে অ্যানিমালস দেখতে হবে। ট্রামটাতে বেশি বেনিফিট আমি বলবো। সো ওভারঅল নাইট সাফারি টোটালি ওয়ার্থ ইট। অবশ্যই করো, নাইট সাফারি আসো। সিঙ্গাপুর আসলে সিঙ্গাপুর রিভার ওয়ান্ডার্স করেছো, নাইট সাফারি করেছো, সিঙ্গাপুর জু এটাও করবে, অবশ্যই করবে নাইট সাফারি। চলো, আজকের ভিডিওটা এত অবধি রাখছি আমি। এখন অলরেডি এখানে সিঙ্গাপুর টাইম 10টা 10 বাজে। সো আমাকে এখন হস্টেল ফিরতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।